ছেলে দুটো সেই সকালে গেছে, এখনো তো ফিরলো না। বেলাও তো গড়িয়ে পড়লো, কিছু খেয়েও যায়নি। না জানি কোথায় আছে, কখন যে আসবে। ভাই চল চল, তাড়াতাড়ি চল। বাবা অপেক্ষা করছে, চিন্তাও করছে বোধহয়। বেলাও গড়িয়ে পড়লো। চল 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 চল। আজ অনেক খড়ি পেয়েছি বল দাদা, বাবা দেখলে অনেক খুশি হবে। হ্যাঁ রে, আজ অনেক খড়ি পাওয়া গেছে। এই গাছ ওই গাছ ঘুরে তুই তো সব করলি। আমি থাকতে তুই খাটবি কেন? আমি যতদিন আছি আমি সব করব, তোকে কিচ্ছু করতে হবে না রে দাদা। দে দে, এইবার কাঠগুলো আমাকে দে। সারাটা পথ তো তুই বয়ে নিয়ে আসলি, এবার আমাকে দে। তোকে আর কষ্ট করতে হবে না, দে। থাক না রে দাদা, ওই তো চলে এসেছি, বাড়ি দেখা যাচ্ছে। এতগুলো পথ আনতে পারলাম, আর এইটুকু পারবো না? না না, এমনটা হতে পারে না। এতগুলো পথ বয়ে নিয়ে আসলি, দে আমাকে দে। তোর কষ্ট আমি দেখতে পারবো না রে। ওই তো, ওই দুজন এসে গেছে। কি চিন্তাটা নাই হচ্ছিল। বাবা বাবা, ছোট ভাইকে বোঝা না বইতে দিয়ে নিজে বোঝা বইছে। বাহ! যাও যাও বাবা, খড়িগুলো ঘরের পেছনে রেখে এসো। দেখেছো রতন, কেমন দাদা পেয়েছো? তোমাকে বোঝা না বইতে দিয়ে নিজে বোঝা বইছে। ভাগ্য করে এমন দাদা পাওয়া যায়, বুঝলে রতন? না না বাবা, আসলে আমি তো। জানি জানি, তুমি বলেছিলে ওকে, কিন্তু ও তোমাকে বোঝা বইতে দেয়নি। দাদা কি ছোট্ট ভাইকে বোঝা বইতে দিতে পারে? যাও যাও, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। ও কৃষ্ণদা, চা হলো? আর চিনিটা একটু কম দিও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। সারাদিন কাজকর্ম না করে এই চায়ের দোকানে বসে আড্ডা মারো। ভাগ্য করে অমন একটা ভাই পেয়েছিলে বলে উদ্ধার হয়ে গেছো, না হলে খেটে মরতে হতো। ভাইটাকে তো খাটিয়ে খাটিয়ে মেরে ফেললে। অত চেয়েছিও না তো। আমার ভাইয়ের প্রতি তোমার একটু বেশিই পিরিত দেখছি। না না, আমার পীড়িত নেই, আর আমার কোনো সমস্যাও নেই। সমস্যা তো তোমার ভাইকে নিয়ে হওয়া উচিত। কেন যে তোমার ভাইটা বুঝতে পারে না। দাদা তাড়াতাড়ি বাড়ি চলো। বাবা জমি থেকে এসে কেমন করছে, বুকে ব্যথা করছে। আর এখন তো কিছু কথাও বলতে পারছে না, চোখও খুলতে পারছে না। তাড়াতাড়ি চলো দাদা, বাড়ি চলো। ভাই, বাবা আর নেই রে। বাবা আমাদের ছেড়ে চলে গেছে, বাবা মারা গেছে। তুই একদম চিন্তা করবি না, আমি আছি তো।